নমস্কার, জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। 2026-এ এসএসসি জিডির জন্য যারা প্রিপারেশন করছো, অনেকজনই আমাকে কমেন্ট করেছিলে যে 2026-এর জন্য যে আমি প্রিপারেশন করছি, কোথা থেকে মক টেস্ট দেবো, কোন কোন অ্যাপ থেকে মক টেস্ট দিলে আমার মানে ভালো হবে, সুবিধা হবে। তো এই ভিডিওতে বিস্তারিত জানাবো তোমাদের। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা পুরো মনোযোগ সহকারে দেখতে থাকবে। জয় হিন্দ। তো প্রথমত তোমাদের এসএসসি জিডি 2026-এর জন্য যারা প্রিপারেশন করছো, যদি তুমি আরডব্লিউ চ্যানেল থেকে করে থাকো, কারণ এসএসসি জিডির জন্য সব থেকে বেস্ট চ্যানেল হলো আরডব্লিউ চ্যানেল। তুমি যদি আরডব্লিউ চ্যানেল থেকে প্রিপারেশনটা করে থাকো, তো আমি তো বলবো তুমি আরডব্লিউ স্যারের কাছে এখন ভালো করে পড়ো। এখন তোমার মক টেস্ট একটা তুমি দাও, দেখো যে তোমার কেমন স্কোর আসছে। যদি ভালো স্কোর না এসে থাকে, তোমার যদি এখন পর্যন্ত 60% চ্যাপ্টার কমপ্লিট না হয়ে থাকে, সাবজেক্ট যদি চ্যাপ্টার তোমার 60% না কমপ্লিট হয়, তুমি এখন মক টেস্ট দাও না। প্রথমে তুমি চ্যাপ্টার গুলো ভালো করে কমপ্লিট করো, এবং কমপ্লিট করে যখন রিভিশন হয়ে যাবে, তখন তুমি আস্তে আস্তে মক টেস্ট দেওয়া স্টার্ট করো। মক টেস্ট দেওয়া স্টার্ট করে দেওয়ার পর তুমি যেটা করবে, তোমাদের মক টেস্ট দেওয়া হতে দেখবে তুমি স্কোর কিন্তু আসছে না। হয়তো তোমার চ্যাপ্টার হয়তো শেষ হয়ে এসেছে, কিন্তু তোমার স্কোর আসছে না। তুমি রেগুলার একটা করে মক টেস্ট দিতে থাকো। যখন তোমাদের হাতে মোটামুটি 2 মাস আর বেঁচে থাকবে, তুমি রেগুলার একটা করে মক টেস্ট দাও। কারণ মেন যেটা তোমাদের, যদি তুমি সিলেকশন পেতে চাও, তো তোমাদের প্রথমত মক টেস্ট দিতে হবে। মক টেস্ট যদি তুমি না দাও, তো তোমার কোনো মানে তুমি সিলেকশনের থেকে পিছিয়ে পড়বে। কারণ এখনকার যুগে যদি তুমি সিলেকশন দিতে চাও, কারণ সিবিটিতে তোমাদের এক্সাম হয়, এবং সিবিটি যদি এক্সাম দিতে চাও তুমি, তখন তখন কিন্তু তোমার মক টেস্ট যদি তুমি টাইমটা কমাবে, তবেই তোমার একটু ভালো প্রিপারেশনটা এগোবে। কারণ সিবিটি যখন হয়, তোমাদের 60 মিনিট টাইম থাকে 80টা কোশ্চেনের জন্য। তার জন্য তুমি মক টেস্ট দিয়ে 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 তোমার সময়টা একটু কমে আনবে, তাতে তোমার সুবিধা হবে। ওখানে তুমি সব কোশ্চেন গুলো অ্যাটেন্ড করতে পারবে। আর তোমার যদি বলে রাখি, তুমি কোন চ্যানেল থেকে মানে কোন অ্যাপ থেকে দেবে মক টেস্ট, তো এটা টেক্সট বুক। তো টেক্সট বুক থেকে তুমি যদি যাও, টেক্সট বুক থেকে তুমি যদি দিয়ে থাকো, তো টেক্সট বুকে তোমাদের ইয়ারলি একটা প্যাকেজ পাওয়া যায়, সেটা তোমাদের কিনতে হবে মক টেস্ট দেওয়ার জন্য। ইয়ারলি হয়, দু বছরের হয়, এবং তোমার 1 মাসের জন্য কিনতে পারো। তো সেইখানে যে পেমেন্ট দেখতে পাচ্ছ, তো এইখানে তুমি এটা কিনতে হবে, তবে তুমি দিতে পারবে। তাছাড়াও আরডব্লিউ থেকে যদি কথা বলি, আরডব্লিউ থেকে তুমি যদি দাও, দেখতে পাচ্ছ আরডব্লিউ, এটা তোমাদের মক টেস্ট আরডব্লিউ থেকে যদি তুমি দাও, তো তোমাদের কিন্তু এখন তোমাদের মক টেস্ট গুলো ওপেন হবে না। মোটামুটি তোমাদের চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাওয়ার পর স্যার অটোমেটিকলি তোমাদের 1 থেকে 2 মাস আগে তোমাদের অ্যাপের মাধ্যমে মক টেস্ট গুলো তোমার চলে আসবে, আপডেট হয়ে যাবে। তখন তুমি মক টেস্ট দিতে পারো। এখন তোমার মক টেস্টের ওপেন হবে না। তার জন্য এসএসসি জিডি যারা প্রিপারেশন করছে 2026 জন্য, আর তুমি যদি এখন টেক্সট বুকও দিতে যাও, তো টেক্সট বুকে 2026-এ যে তুমি পরীক্ষা দিবে, তো 2026-এর জন্য কিন্তু এখনো এসএসসি জিডির অন্য কোনো মক টেস্ট আসেনি। তার জন্য তোমাকে 2025-এর মক টেস্ট গুলো দিতে হবে। তো সেখান থেকে তুমি 2024 এবং 2023, 2023, 24, 25 তিনটা মক টেস্ট তুমি টেক্সট বুক থেকে দিতে পারো। দেখো, তুমি যদি বলো যে আমি যেটা দিয়েছিলাম, বেশিরভাগ আমি 2 জায়গা থেকেও দিয়েছিলাম, একটা টেক্সট বুক থেকেও, এবং আরডব্লিউ চ্যানেল যেটা রোজগার অঙ্কিত, সেখান থেকেও আমি কিন্তু মক টেস্ট দিয়েছিলাম। 2 জায়গা থেকে দিয়েছিলাম, তার জন্য স্কোরটা এসেছিল হয়তো। কারণ তুমি যদি আরডব্লিউ তে দাও, আরডব্লিউ তে তোমাকে যেমন পড়াবে, সেরকম অনুযায়ী তোমার কোশ্চেন গুলো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তৈরি করবে। যেমন প্রত্যেক রবিবার তোমাদের একটা মক টেস্ট লঞ্চ হয়, প্রত্যেক রবিবার, মানে সপ্তাহে একটাই তোমার লঞ্চ হবে, সেটা হলো রবিবার। তাছাড়াও তোমাদের আলাদাভাবে মিনি মক টেস্ট আছে আরডব্লিউ চ্যানেলে, তোমাদের মানে যেটা আছে তোমার অ্যাপে মিনি মক টেস্ট আছে। তো মিনি মক টেস্ট তুমি দিতে পারো। মিনি মক টেস্ট দিলে কি হয়, তোমাদের একটি পার্টিকুলার যে সাবজেক্ট গুলো আছে, সাবজেক্ট গুলোর পেছনে তুমি সময়টা দেখতে পারো, যে তোমার এক একটা সাবজেক্টের পেছনে যে 20টা করে কোশ্চেন থাকে, তোমার কত টাইম লাগছে, যাতে তুমি টাইমটা কমাতে পারবে। তার জন্য মিনি মক টেস্ট আনা হয় স্যারের কাছ থেকে, ঠিক আছে? আর তাছাড়াও তুমি আর টেক্সট বুক থেকে দাও, টেক্সট বুক থেকে তুমি এক একটা চ্যাপ্টার পার্টিকুলার পেয়ে যাবে, এবং তুমি যদি সাবজেক্টে চাও, তো সাবজেক্টেরও পেয়ে যাবে, এবং তুমি যদি ফুল মক টেস্ট চাও, ফুল মক টেস্টও পেয়ে যাবে। এবং প্রিভিয়াস ইয়ারের যে মক টেস্ট গুলো থাকে, প্রিভিয়াস ইয়ারের মক টেস্ট গুলো পেয়ে যাবে। আমি বলবো আরডব্লিউ চ্যানেল থেকে তুমি করো, এবং ইয়ারলি যেটা প্যাকেজ আছে তোমার টেক্সট বুকে, সেটা তুমি পারচেস করে নাও। কারণ টেক্সট বুকে যেটা তোমার অঙ্কিত স্যারের যে তোমাদের টেক্সট বুক, মানে তোমার অঙ্কিত বাড়ির স্যার যেগুলো করায়, মানে তোমাদের যখন মক টেস্ট গুলো আসবে, তার আগে কিন্তু তোমাদের টেক্সট বুকে চলে আসে। তো টেক্সট বুকে অনেকগুলো মক টেস্ট থাকে,
আরডব্লিউ কিন্তু এতগুলো মক টেস্ট থাকে না, তার জন্য তুমি আমি বলবো তুমি টেক্সট বুকটা পারচেস করো, আরডব্লিউ যখন ফ্রিতে দেবে তখন ফ্রিতে করবে তোমরা। আর এখন তুমি যেটা আছে, তো তুমি টেক্সট বুক থেকে পারচেস করে নাও। 2 বছরের তোমার একটা আছে দেখো কোর্স, যখন তোমার অফ দেবে তো তখন তুমি পারচেস করে রাখো। কারণ তোমার 2 বছর তোমার ভ্যালিডিটি থাকবে। 2 বছর পর্যন্ত তুমি যে কোনো সাবজেক্টে মক টেস্ট দিতে পারো, যে কোনো তোমার এক্সামে মক টেস্ট, সিএইচএসএল দাও, সিজিএল দাও, এসএসসি জিডি দাও, এমটিএস দাও, গ্রুপ ডি দাও, এলপি দাও, বা ডাব্লিউপি দাও, কলকাতা পুলিশ দাও, যে কোনো এক্সামে তুমি মক টেস্ট ওখানে কিন্তু দিতে পারবে। থ্যাংক ইউ, এই ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।